নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেথি চিকেনের রেসিপি। এই রেসিপিটা একেবারে হোটেল রেস্টুরেন্টের মতন হবে আর অল্প উপকরণ দিয়ে বানাবো। খুব চটজলদি হয়ে যাবে আর রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো চলুন ঝটপট করে রেসিপির জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো দেখে নিই। মেথি চিকেনের জন্য মেথির শাক লাগবে। এই বড় মেথির শাক আমি নিয়েছি। আগেও আমি মেথির শাক দিয়ে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন মেথি দিয়ে বানাচ্ছি সেই রেসিপিটা যেন তেতো না হয়ে যায়। না, একেবারেই তেতো হবে না। রেসিপিটা কিভাবে আমি বানাবো সেটা আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। মেথির শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর চিকেন নিয়েছি, চিকেনটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মেথির শাকগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব ঘন কুচি করার দরকার নেই, নর্মাল যেভাবে শাক কুচি করা হয় সেইভাবেই কেটে নিলেই হবে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য লাগবে দুটো তেজপাতা। তেজপাতাটাকে এইভাবে ছিঁড়ে নিয়েছি। আর গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ আর দারচিনি। ফোড়নটাকে দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইভাবে জিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হতে থাক, ওদিকে মশলাটা আমি রেডি করে নিই। মশলা বানানোর জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 1 মুঠো কাজু বাদাম, আর দিয়ে দেব 2টো টমেটো, আর ঝালের জন্য আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। টমেটোটাকে এইভাবে কাট করে নিয়েছি। ভালো করে এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট একেবারে রেডি। মশলাও ওদিকে রেডি হয়ে গেছে আর এদিকে পেঁয়াজটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজের মধ্যে মেথির শাকগুলো। মেথির শাকগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, সেই মেথির শাকটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। মেথির শাকটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। মেথির শাক যেহেতু একেবারেই অল্প পরিমাণে হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটাকেও দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব বা কষিয়ে নেব। চিকেনটাকে অনেকক্ষণ ধরে মোটামুটি কষানো হয়ে গেছে। চিকেনের কালারটাও দেখতে পাচ্ছেন একেবারে চেঞ্জ হয়ে গেছে। এবার একে একে দিতে থাকবো মশলা। প্রথমেই দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট এখানে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ। আদা রসুনের পেস্টটাকে দেওয়ার পর চিকেনের সঙ্গে ভালো করে মিক্স করে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পর ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই হলুদ গুঁড়ো। 1 চামচ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। স্বাদ মতো দিয়ে দেব লবণ। এবার আমি ভালো করে আবারও কষিয়ে নেব। মশলা দেওয়ার পর ভালোভাবে চিকেনটাকে কষানো হয়ে গেছে। মশলা বলতে আদা রসুনের পেস্ট দিয়েছি স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে আর জিরের গুঁড়ো।
ধনে আর জিরেটাকে আমি ভালো করে ড্রাই রোস্ট করেছিলাম, সেটাকেই রোস্ট করে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, সেটাকেই 1 চামচ মতো দেওয়ার পর চিকেনের সঙ্গে ভালো করে মিক্স করে দিয়ে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা একেবারে অল্প সময়ে হয়ে যায়, ভাত রুটি সব কিছুর সাথে খুব ভালোও লাগে। এবার পেস্ট করে রাখা সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম, কাজু বাদাম, টমেটো আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট মশলাটাকে দেওয়ার পর বেশ ভালো করে চিকেনের সঙ্গে মিক্স করে দেব। পেস্ট মশলাটাকে দেওয়ার পর ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। চিকেনের কালারটা দেখুন, এখনই কিন্তু লোভনীয় হয়ে এসেছে। মিক্সিটাকে ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে সেটাকে দিয়ে দিলাম চিকেনের মধ্যে। মোটামুটি বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, চিকেন কষাতে কষাতেই চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার এই ভালো করে মশলা ধোয়া জলটাকে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে দিয়ে এটাকে মোটামুটি 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, চিকেনটাকে ভালো করে আরেকবার মিক্স করে দিচ্ছি। মশলাও ভালোভাবে কষানো হয়ে গেছে, চিকেনও মোটামুটি খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে, আর একটা অপূর্ব সুন্দর স্মেল আসছে, সেটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারছি না। চিকেনের তো নানা রকমের রেসিপি আমরা খেতেই থাকি, চিকেন কষা, চিকেনের ঝোল, আরও কত রকমের কি। আজকে মেথি চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি এখানে মেথি চিকেনের ওপরে কসুরি মেথি হালকা করে ক্রাশ করে ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। এই কসুরি মেথিটা দেওয়ার পর মেথি চিকেনের টেস্টও কিন্তু একেবারে পাল্টে যাবে। খুব সুন্দর করে সার্ভও করে দিয়েছি, একেবারে রেডি আমার মেথি চিকেনের রেসিপি। আজকের এই মেথি চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আগামী দিনে আপনাদের সঙ্গে আরও নিত্য নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি, টাটা।